হাই, আশা করি সবাই ভালো আছো। আর আজকে সকালটা সেই উজ্জ্বল দিন। আজকে অনেক কষ্ট, অনেক প্রতীক্ষা, অনেক কঠোর পরিশ্রমের পরে এমন একটা সকাল, যে সকালে তোমরা যারা ভিডিওটা দেখছো তাদের কেউ কেউ এতক্ষণে হাজির হয়েছো কোনো না কোনো মেডিকেল কলেজের প্রাঙ্গণে। যে লড়াইটা এতদিন ধরে লড়েছো, লাস্ট একটা বছর, কারো কারো ক্ষেত্রে সেই লড়াইটা ছিল দীর্ঘ, তোমরা সাফল্য এনেছো। আজ কোনো একটা মেডিকেল কলেজের সামনে লাইনে ডকুমেন্টস নিয়ে দাঁড়িয়ে আছো, সেই মেডিকেল কলেজ তোমার জন্য। অনেক 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 শুভেচ্ছা। তবে তবে আজকে আমার কথা বলা তোমার জন্য নয়, আমার আজকে কথা বলা তাদের জন্য নয় যারা আজকে মেডিকেল কলেজে পা দিয়েছে অনেক অনেক উচ্ছ্বাস নিয়ে। আজকে তাদের সাফল্যের সঙ্গে জুড়ে আছে পাড়া প্রতিবেশীদের উচ্ছ্বাস, তাদের সাফল্যের সঙ্গে জুড়ে আছে বাবা মায়ের উচ্ছ্বাস, আজ তাদের সাফল্যের সঙ্গে জুড়ে আছে তাদেরই ব্যক্তিগত অনুভূতি, ব্যক্তিগত উচ্ছ্বাস। অতীতের ব্যর্থতা আজকে তাদের খুব বেশি ভাবাবে না, আজকে শুধুই সাফল্যের আনন্দ। কিন্তু আজকে কথা বলা আমার তাদের জন্য, যাদেরকে আজকে আমরা ব্যর্থ বলে মনে করছি, যাদেরকে ঠিক পাশের বাড়ির লোকটা কটাক্ষ করে বলবে, দেখেছিলিস না, হবে না, কেন লেগেছিলিস, ছেড়ে দে অন্য কিছু কর। আজকে কথা বলা তাদের জন্য, আজকে কথা বলা তাদের জন্য যাদেরকে সবচেয়ে কাছের মানুষ যাদের কাছ থেকে একটু আশ্বাস পাওয়া উচিত, যেসব মানুষগুলো কাঁধে এসে হাত রেখে বলবে, না এটা শেষ নয়। সেই সব মানুষগুলো সরে গিয়ে যারা আজকে কটাক্ষের শিকার হচ্ছে, আজকে কথা বলা তাদের জন্য। আজকে যাদের বাবা মা পাশের বাড়ির ছেলেটাকে মেডিকেল কলেজের দিকে যেতে গিয়ে দেখে নিজের ছেলেকে এসে কটাক্ষ করে, নিজের ছেলের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে, আজকে কথা বলা শুধু তাদের জন্য। আমার পরিচিত ছোট, আমার সমবয়সী বন্ধুরা এবং আমার কিছু সিনিয়র্স আছে, তাদেরও আজকের দিনটা খুব একটা সুখের দিন নয়। একদিন নয়, দুদিন নয়, এক বছরও নয়, বেশ কয়েক বছর ধরে তারা কঠোর পরিশ্রম করে চলেছে। তবুও আজকে ছোট্ট একটা ল্যাঙ্গুয়েজে, ছোট্ট একটা ভাষায় বলতে পারি তারা ব্যর্থ। আমি শুধু তাদেরকে পার্সোনালি রিকোয়েস্ট করব, এই পরাজয় শেষ পরাজয় নয়। আমার চোখের সামনে দেখা কিছু মানুষ আছে, আমার চোখের সামনে দেখা আমার কিছু বন্ধু আছে, আমার কিছু সিনিয়র্স দাদা আছে, আমার ছোট ভাই আছে, বোন আছে, যাদের প্রিপারেশান বুক ঠুকে বলার মতো ছিল কোনো একটা মেডিকেল কলেজে দেখা হবে এমনটাই। কিন্তু তাদেরকে আজকে মেডিকেল কলেজে দেখতে পেলাম না আমরা। না, তারা অযোগ্য নয়, তারা অবশ্যই যোগ্য। কিন্তু কখনো কখনো পরিস্থিতি, কখনো কখনো পরীক্ষার হল তাদের সাথ দেয়নি। একটা, দুটো, তিনটে প্রশ্ন, এমন কিছু মিস্টেক্স হয়েছে তাদের, যার জন্য আজকে তারা মেডিকেল কলেজের গণ্ডিটাকে টপকাতে পারলো না। তারা অযোগ্য নয়। যারা আজকে মুখ গোমড়া করে বসে থাকার মতো পরিস্থিতি ফেস করছো, তাদেরকে একটা রিকোয়েস্ট, এই পরাজয়টা আলটিমেট পরাজয় নয়। সামনে আবার খুব কাছাকাছি এক্সাম। তোমরা একটা জিনিস ভালো করেই জানো যে যারা সাফল্য পেয়েছে তো পেয়েছেই, তোমরা যারা পেলে না, সামনের এক্সামে তোমরা অনেক অ্যাডভান্সড, অনেক বেশি করে প্রিপেয়ার্ড এবং বলতে গেলে সম্পূর্ণরূপে প্রস্তুত তোমরা পরের এক্সামের জন্য। এই আনস্টেবিলিটির সময় সবচেয়ে শান্ত থেকে আবার নতুন করে শিডিউল করে নিতে হবে, নিজের মতো করে আবার সাজিয়ে নাও।
2-3 মাসের মধ্যে আবার সুন্দর করে চ্যাপ্টারগুলোকে রিভিশন করে আবার আবার নতুন একটা বেস লেভেলে তো নিয়ে চলে আসা। আমি জানি সত্যি কঠিন এই সময়টা, সত্যিই কঠিন, কারণ পুরনো দিনগুলো, পুরনো সেই রাত জেগে পড়া, সারাদিনের কষ্ট, অভিমানগুলো, সেগুলো আবার ফিরে ফিরে আসবে। কিন্তু বিশ্বাস করো, হারার জন্য তুমি শুরু করনি। একবার একবার জাস্ট একবার জাস্ট চোখ বন্ধ করে একবার ভেবে দেখো কেন তুমি শুরু করেছিলে। তোমাকে টপকে গিয়ে যারা সাফল্য পেল, তাদের থেকে তুমি কি অনেক পিছিয়ে? একটুও কি বেটার নও? অবশ্যই। তোমার মধ্যে অনেক এবিলিটি আছে, তোমার মধ্যে অনেক এবিলিটি আছে। যারা মেডিকেল কলেজে গিয়েছে তাদেরকে টপকে আরও বেটার র্যাঙ্ক করে মেডিকেল কলেজে যাওয়ার মতো। শুধু কোনো একটা পরিস্থিতি, কোনো একটা নেগেটিভিটি যেটা তোমাকে আটকে দিয়েছে। আর সামনের এক্সামটা একদম সামনে, খুব শিওরই। তাই যে ফল্টগুলো রয়েছে, যে ফল্টগুলোর জন্য আজকে এবছর এই আজকের দিনে তোমাকে আটকে দিল বাড়ির অন্ধকার কোণে, সেই প্রবলেমটা ইরাডিকেট করার চেষ্টা করো। ঠিক কটা দিন পরে যখন আবার ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসবে, তখন আর একবার ডিপ্রেশনের সময় আসবে। সেই সময়গুলোকে একটু ওভারকাম করার চেষ্টা করো। হেরে যাওয়ার জন্য শুরু করোনি। আর মনে রেখো, শুরু তুমি করেছিলে, জিতে তোমাকে ফিরতেই হবে। আর প্রত্যেকটা আমার জুনিয়র্স, আমার বন্ধু এবং আমার দাদা যারা আছেন, আমি তাদেরকে বলছি, যারা তোমাকে নিয়ে কটাক্ষ করছে, যারা তোমার ব্যর্থতাটাকে তোমার যোগ্যতার মাপকাঠি দিয়ে বিচার করছে, তাদেরকে ভুলে যাও। শুধু চোখ বন্ধ করে একবার কিছু মুখ, কিছু ফেস তাদেরকে ইমাজিন করার চেষ্টা করো, যারা চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করে, যারা চোখ বন্ধ করে তোমাকে বিশ্বাস করে যে ঠিক এর পরের এক্সামে হ্যাঁ, তুমি 1000 বার ব্যর্থ, তবুও চোখ বন্ধ করে বিশ্বাস করে ঠিক এর পরের এক্সামে তোমাকে কোনো না কোনো মেডিকেল কলেজে দেখবে। তুমি তাদের জন্য শুরু করো আবার। যারা তোমাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদের কথা ভেবে তুমিও থেমে যেও না। আমরা তোমার পথ চেয়ে বসে আছি। তোমাকে আবার নেক্সট পরের বছর নতুন উদ্যমে, ঠিক আজকের দিনে যারা উচ্ছ্বাস করতে করতে মেডিকেল কলেজের দিকে পা বাড়িয়েছে, তাদের মতো করে তোমাকেও দেখতে পাবো। ঠিক ততদিন পর্যন্ত হেরে গেলে চলবে না। আবার লড়াই শুরু করো, আমরা পথ চেয়ে বসে আছি। ভালো থেকো, আবার কথা হবে। শুধু হেরে গেলে চলবে না।